শুধুমাত্র 1 চামচ তেল দিয়ে আজকে রান্নাটা করেছি। মাছ রান্না করেছি শুধুমাত্র 1 চামচ তেল দিয়ে। কিভাবে 1 চামচ তেল দিয়ে মশলা কষিয়ে মাছ রান্না করতে হয় তার রেসিপি আজকে শেয়ার করব। যেহেতু মাত্র কয়দিন আগে কোরবানির ঈদ গেল, সবারই অনেক বেশি তেল জাতীয় খাবার খাওয়া হয়েছে, মাংস খাওয়া হয়েছে, তাই এখন তো মাছ খেতে হবে। আর মাছটা যদি একদম কম তেলে রান্না করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আমরা অনেকেই ভাবি কম তেলে রান্না করলে মনে হয় মজা হয় না। রান্না আসলে তেলে মজা করে না, তেল দিয়ে মশলাটা কষানোর কাজই হয় আমার কাছে মনে হয়। আমি খুব সামান্য তেল দিয়ে আজকে রান্নাটা করব। এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। অন্য সময় হলে মিনিমামের ডাবল তেল দেওয়া হতো। এরপরে জিরা ফোড়নে দিয়েছি 1 চা চামচ। জিরাটা দেওয়ার পরে আবার দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। দেখেই নিশ্চয় বুঝতে পারছেন তেল কতটা কম দিয়েছি। এই সামান্য পেঁয়াজও কিন্তু ভিজে যায়নি। অন্য সময় হলো তেল ভাসতে থাকে, পেঁয়াজটা হালকা নরম করে ভেজে দিয়ে দিয়েছি 2টা টমেটো ছোট ছোট কুচি করে। তারপরে দিয়েছি আমি 5-6 কোষ রসুন গ্রেট করে। এই সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আগুনটা মিডিয়াম রাখতে হবে। হাই হিটে কিন্তু তেল কম হওয়ার কারণে মশলাটা পুড়ে যাবে আর রান্নাটা ভালো হবে না। আর যেহেতু তেল কম, একটু একটু পানি দিয়ে এই মশলাটা কষাতে হবে। অন্য সময় আমরা তেলে কষানোর কাজটা করি, তো সেই কাজটা আজকে পানি দিয়ে করছি। একটু একটু পানি দিচ্ছি। এরপরে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে সিদ্ধ করে নিব, কারণ টমেটো আর পেঁয়াজগুলো সিদ্ধ না হলে গ্রেভিটা ঘন হবে না, খেতে ভালো লাগবে না। যখন পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হতে শুরু করেছে সে পর্যায়ে আমি শুকনা মশলার গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে যে মাছের মশলা জিরা ধনিয়া একসাথে করে রাখা আছে আমার সেটা দিয়েছি। আবারও মশলাটা একটু ভেজে নিয়েছি, তারপরে আবারও সামান্য একটু পানি দিয়েছি যেন মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়। আপনি যেভাবে রান্না করেন না, মশলা যদি পুড়ে যায় রান্নাটা একদমই ভালো হবে না, খেতে ভালো লাগবে না। তাই একটু ধৈর্য ধরে রান্না করতে হবে। ঝালের জন্য 1 চামচ লাল মরিচ আর 1 চামচের 8 ভাগের 1 ভাগ গোলমরিচ দিয়েছি। গোলমরিচ যারা খান না তারা দিবেন না, এটা কোনো ব্যাপার না, কিন্তু লাল মরিচ তো ঝালের জন্য দিতেই হবে। দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। তেল একটু বেশি দিলে এই কাজগুলো আমাদেরকে একসাথে তেল দিয়ে করে ফেললেই হয়, বারবার করে একটু একটু পানি দিতে হয় না। মশলাটা খুব ভালো করে কষে গিয়েছে। আমরা খুব ভালো করে 2-3 বার করে পানি দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আজকে আমি হুন্ডা বাইলা মাছ রান্না করছি। এভাবে আপনি যে কোনো মাছ রান্না করতে পারবেন। যেসব মাছ না ভেজে রান্না করলেও মজা হয় সেগুলো। হুন্ডা বাইলা কিন্তু সবসময় আমরা ভেজে রান্না করি না, আর মাছগুলো একদম টাটকা ছিল, যার কারণে মাছগুলোকে আমি এভাবে কষিয়ে রান্না করছি। যাদের কাছে কষিয়ে রান্না করা মাছ ভালো লাগে না তারা ইগনোর করবেন। সামুদ্রিক অনেক মাছই আছে যেগুলো আমরা একদমই ভাজি না, এভাবে কষিয়ে রান্না করি। মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর 1-2 বার উল্টে পাল্টে দিয়েছি যেন মাছগুলো ভালো করে কষে যায়, মাছের মধ্যে ভালো করে মশলা প্রবেশ করে। এরপরে 3-4টা কাঁচামরিচ আমি কুচি করে উপর থেকে ছড়িয়ে দিয়েছি। মাছটা যখন উল্টে পাল্টে কষানো হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এই 1 কাপের মতো পানি দিয়েছি। সব মিলে একটু পাতলা ঝোল রাখবো, কারণ অনেক বেশি তেল জাতীয় খাবার খাওয়ার পরে এরকম সাদামাটা বা হালকা ঝোলের তরকারিগুলোও খেতে বেশি ভালো লাগে, স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। যারা ভাজা ছাড়া খেতে পারেন না তারা যদি অসুস্থ হন, ডাক্তার যদি তেল খেতে নিষেধ করে, তখন কি আপনারা ভেজে খেতে পারেন? বাধ্য হয়ে তো এভাবে খেতে হয়। এটা স্বাস্থ্যসম্মত। সবসময় 3 ইঞ্চি জিহ্বার গুরুত্ব দিলে হয় না, 3.5 হাত শরীরেরও গুরুত্ব দেওয়া লাগে। তাই যখন একটু তেল জাতীয় খাবার বেশি খাওয়া হয়ে যায়, পরের সময়গুলোতে সবজি মাছ এগুলো কম তেলে রান্না করে বা তেল ছাড়া রান্না করে ব্যালেন্স করা অতি জরুরি। না হলে আমরা দিন দিন যেভাবে অসুস্থ হয়ে যাচ্ছি, অবস্থা খারাপের দিকেই যাচ্ছে। তেল কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো না। বাচ্চারা পরিমাণ মতো তেল খেতে পারে, কিন্তু বড়দের অনেকেরই তেল খাওয়া নিষিদ্ধ। তাই চেষ্টা করবেন কম তেলে এভাবে যে কোনো খাবারই রান্না করার জন্য। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। মাছগুলো কিন্তু খুব মজা হয়েছে, তেল কম হয়েছে একদমই বোঝা যায়নি। আমার এরকম ঘরোয়া সহজ সহজ রেসিপি ভালো লাগলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।